হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে এসেছি, রাখি বন্ধন স্পেশাল ভাপা সন্দেশ। তার জন্য আমি এখানে 3 প্যাকেট মানে 1.5 কেজি দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ। এটা আমি রেড কাউয়ের নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জাল দেওয়ার জন্য নিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আমি তখনও অন করিনি, সব প্যাকেটগুলো দেবো তারপরে অন করব। তো তোমরা যদি চাও এখানে 500 গ্রাম দুধেও কিন্তু এই রেসিপিটা প্রথমবারের জন্য ট্রাই করতে পারো। তো আমি সব দুধগুলো নিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম অন করে বেশ 5-7 মিনিট দুধে বোল আসা পর্যন্ত জাল দিয়ে নেব। আমরা এই যে দোকান থেকে মিষ্টি কিনে খাই, বাড়িতেই কিন্তু খুব সহজেই বিভিন্ন রকমের মিষ্টি বানানো যায় এবং খুব কম সময়ে। এই ভাপা সন্দেশটা তো আরও সহজ, মানে জাস্ট কিছু না, শুধু দুধটা জাল দেবেন আর কয়েকটা জিনিস মিশিয়ে একটু ভাপাতে বসিয়ে দিতে হবে। তো ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে প্রায় 7-8 মিনিট বোল আসা পর্যন্ত জাল দিয়ে নেব। তো বেসিক্যালি আমি আমার ভাইয়ের জন্য এই ভাপা সন্দেশটা বানিয়েছি। ও যে কোনো ভাপা সন্দেশ বলো বা ভাপা দই বলো, ও খেতে খুব ভালোবাসে। তো ভাবলাম রাখি বন্ধন স্পেশাল এই রেসিপিটাই আমি ওকে বানিয়ে খাওয়াই। তো আলাদা একটা পাত্রে তুলে নিলাম কিছুটা দুধ। এটা আমি পরে ব্যবহার করব একদম শেষের দিকে। তো আমার মতো তোমরাও কিন্তু বাড়িতে ছোটোখাটো পুজো বা ভাইফোঁটা বা রাখি বন্ধন বা সামনে জন্মাষ্টমী আছে, গোপালের জন্য এই ধরনের মিষ্টি বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারো। তো একবার অবশ্যই ট্রাই করো, খুব কম উপকরণে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে কোনো ঝুট ঝামেলা ছাড়া। আমরা ভাবি মিষ্টির দোকানে আমরা মিষ্টি খাই, কত এটা সেটা লাগে বানাতে, তো অনেক সময় বানাই না। তো এই 7-8 মিনিট মতো আমি জাল দিয়ে নিয়েছি। এবার একটা আলাদা বাটির মধ্যে আমি ভিনিগার নিয়েছি। তোমরা চাইলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারো। তো ভিনিগার, আমার কাছে পাতিলেবু ছিল না, তাই আমি ভিনিগার দিয়েছি। 4 থেকে 5 চামচ আমি ভিনিগার নিয়েছি। তার সাথে সমান পরিমাণে একটু জল মিশিয়ে নেব এর সাথে, এতে করে পরিমাণটাও বেশি হবে। আর ভিনিগার দেওয়াতে একটু ধক ধক লাগে খেতে ছানা, তো সেটাও লাগবে না। হাতার সাহায্যে বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে অল্প অল্প করে ভিনিগার আমি ঢেলে গেলাম, ব্যাস ছানা রেডি। খুব একদম মানে কোনো রকম ঝুট ঝামেলা নেই, রেসিপিটা কিন্তু সবাই বানাতে পারবে। তো ট্রাই করে আমার কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো এর আগে আমি একটা ভাপা দইয়ের রেসিপি দিয়েছিলাম, তোমরা খুব পছন্দ করেছো। তো এই রেসিপিটাও একবার ট্রাই করো আর আমাকে জানিও। তো ওই জন্য বললাম যে 500 গ্রাম দুধ দিয়েও কিন্তু এটা করা যায়, অবশ্যই তার পরিমাণ কম হবে। তবে ওই প্রথমবারের জন্য কিন্তু ওই 250 গ্রাম 500 গ্রাম দুধ দিয়ে ট্রাই করতে পারো তোমরা। তো আমার এখানে ছানা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ জল থেকে ছানাটা একদম আলাদা হয়ে গেছে। এবার একটা সাদা পরিষ্কার ন্যাকড়ার সাহায্যে আমি জল থেকে ছানাটাকে আলাদা করব। তার জন্য একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি, নিচে একটা ছোট বাটি টাইপের দিয়েছি। এবার সম্পূর্ণ ছানাটা আমি ঢেলে দিচ্ছি। ভালো করে পরিষ্কার ন্যাকড়াতে এটা করতে হবে। তোমরা চাইলে যে কোনো ছাঁকনিতেও করতে পারো, তবে এই ন্যাকড়ার সাহায্যে করলে জলটা কিন্তু খুব ভালো নিংড়ে যায়। তো আমি চারপাশ থেকে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। তোমরা যদি একটা ঝুলানোর মতো কোনো জায়গা থাকে অবশ্যই এইভাবে ঝুলিয়ে রাখতে পারো। আদারওয়াইজ আমার মতো এরকম ভালো করে একটা গরম থাকে, তো একটু সাবধানে এই ন্যাকড়াটাকে ভালো করে পেঁচিয়ে আমি রেখে দিয়েছিলাম একটা বাটির মধ্যে। এই একটা ছাঁকনি বসিয়ে সেই ছাঁকনির মধ্যে আমি এই টুপলিটাকে বসিয়ে দিয়েছিলাম, ব্যাস ভালো করে জল ঝরে গেছিলো আমার। এখানে জল ঝাড়তে আমি দিয়ে দিয়েছি। ততক্ষণে আমি যে আলাদা একটা পাত্রের মধ্যে দুধ রেখে দিয়েছিলাম উঠিয়ে, সেই দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটা মিষ্টির মিশ্রণ বানিয়ে নেব। তো বাটির দুধটা আমি এখানে দিয়ে দিলাম কিছুটা। এবার একটুখানি জাল দিয়ে একটু গরম হলে তার মধ্যে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু এই ধরনের সন্দেশ, ভাপা সন্দেশ বা মিষ্টিতে বাড়িতে বানালে একটু মিষ্টির পরিমাণটা
একটু চেষ্টা করবে কম দেওয়ার। এতে করে স্বাদ এবং স্বাস্থ্যের পক্ষে তো ভালোই, যত চিনি কম খাওয়া যায়, এবং মিষ্টিটা কম হলে কিন্তু খেতেও ভালো লাগে। তো আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়েছি। আমার চিনিটা 2 চামচ আমি এখানে দিয়েছিলাম আর 1.5 কেজি দুধে, তাতেও কিন্তু আমার চিনিটা বেশি হয়ে গেছিলো, মিষ্টিটা একটু বেশি লাগছিলো। তো আমি এখানে 4-5টা ছোটো এলাচ নিয়ে নিয়েছি। এবার ওই আদা থেঁতুনিতে আমি ভালো করে একটু এলাচটাকে থেঁতো করে নিয়েছি। তোমাদের কাছে যদি এলাচের পাউডার থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারো, আদারওয়াইজ আমার মতো এরকম থেঁতো করে দিতে পারো। তো যেহেতু ভালো করে পেস্ট হয়নি, তাই কিছু আস্ত আস্ত এলাচের টুকরো ছিল, যেগুলোকে আমি বার করে ফেলে দিয়েছি। তো এতক্ষণে আমার ছানা থেকে জল ঝরে গেছে ভালোভাবে। এবার একটা থালার মধ্যে আমি ছানাটাকে বার করে নিচ্ছি। তো মানসিকভাবে তো ঠিকঠাক ছিলাম না, যার জন্য এই কদিন কোনো রেসিপি দেওয়া হয়নি। স্বাস্থ্যর দিক থেকেও একটু ডিস্টার্ব ছিলাম। তো ফাইনালি সব কিছু আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে। যেহেতু আশ্বাস দিয়েছেন সিবিআই তদন্ত হচ্ছে, তো একটু হলেও আশ্বাস পেয়েছি যে হ্যাঁ, এবার হয়তো সত্যিই ন্যায় একটা জায়গা আছে, যে হ্যাঁ, দোষীরা যথাযথ শাস্তি পাবে। তো ফাইনালি এখন আবার একটু চেষ্টা করছি রেসিপি তোমাদের সাথে শেয়ার করার। তো এখানে আমার ছানাটা আমি ভালো করে একটা পাত্রে তুলে নিয়েছিলাম। এবার একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম, আর ওই মিশ্রণটাকে, যেটা আমি দুধ দিয়ে, এলাচ দিয়ে, চিনি দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার এইটার একটা পেস্ট করে নেব। তোমাদের কাছে যদি কেকের ওই বিভিন্ন রকমের শেপ থাকে, চৌকো, গোল, ওই ধরনের শেপ থাকে, সেগুলো ব্যবহার করতে পারো। আদারওয়াইজ আমার মতো এরকম টিফিনকার বাটির মধ্যেও বসাতে পারো, কোনো মানে ব্যাপারই না। যদি ঠিকঠাক করে সব কিছুর পরিমাণ সব ঠিকঠাক থাকে, যে কোনো পাত্রেই কিন্তু এই ভাপানোটা করা যায়। তো আমি এই একটা টিফিনকার বাটির ঢাকনা নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা। এবার কড়াইয়ের মধ্যে একটু সামান্য জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি, এটার উপরে বসিয়ে দিলাম আমার এই টিফিনকার বাটির মধ্যে ভাপানো মিশ্রণ। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম। তো মিডিয়াম আছে আমি ওই 15 থেকে 20 মিনিট মতো ভাপিয়েছিলাম, একদম লো টু মিডিয়াম আছে। এরপরেই দেখো খুব সুন্দরভাবে ভেপে গেছিলো। তোমরা যদি শিওর না হও যে হ্যাঁ, এটা ঠিকঠাক হয়েছে কিনা, তাহলে একটা টুথপিকের সাহায্যে মিডিলে একটাখানি বসিয়ে দিলেই কিন্তু উঠালে দেখবে গাটা একটু তেলতেলে ভাব আসছে কিনা, তাহলেই বুঝবে যে হয়ে গেছে। তো একটু সামান্য ঠান্ডা হওয়ার পরে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। শেপটা আমি এখানে ওই দোকানে কেনা সন্দেশের মতোই রেখেছি। তো ভালো করে সুন্দর করে পিস করে কেটে নিচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সিবিআই তদন্ত। তো আমাদের এখানেও মানে সারা ওয়েস্ট বেঙ্গলেই মনে হয় বেরিয়েছিল 14ই আগস্ট, আমিও বেরিয়েছিলাম। তো মনের শান্তি কিছুটা হলেও কমেছে, যে না, আমি ওই তিলোত্তমা ঘটনাতেও সামিল ছিলাম, বা কিছুটা হলেও পাশে থাকতে পেরেছি, কিছু কোনো একটা জায়গাতেও আমি হয়তো পাশে ছিলাম, এটা আমি মনেরকে বুঝিয়েছি। তো অনেক সব মানে প্রত্যেক ঘরের মেয়ে ছেলেরাই এবং ছোট ছোট বাচ্চারাও দেখছিলাম বেরিয়েছে, খুব ভালো লাগছিল দেখে। তো যাই হোক, আমার এখানে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা ছোট্ট প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরাও কে কে 14ই আগস্ট বেরিয়েছিলে, কোন কোন দিদিরা, বোনেরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আর একটা রেসিপিতে।